কোনো বিদেশি শক্তি ডেনমার্ক বা এর ভূখণ্ডের যে কোনো অংশে আক্রমণ করলে সঙ্গে সঙ্গেই পাল্টা আক্রমণ করতে পারবে দেশটির সেনাবাহিনী। এর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের প্রয়োজন পড়বে না। 1952 সালের একটি নীতির অধীনে এই ক্ষমতা পেয়েছে সেনাবাহিনী। দ্রুততর সময়ে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে শুট ফার্স্ট আস্ক কোশ্চেন লেটার বা আগে গুলি পরের প্রশ্ন নীতি অনুমোদন করেছিল ডেনমার্ক। জার্মান আক্রমণের পুনরাবৃত্তি এড়াতেই এতে অনুমোদন দেওয়া হয়েছিল। সম্প্রতি গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধের জের ধরে ডেনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে 1952 সালের সামরিক নির্দেশনাটি এখনও বলবৎ আছে, যা বিদেশি আক্রমণ হলেই সরাসরি গুলি চালানোর ক্ষমতা দেয় সেনা সদস্যদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির আক্রমণে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার অভাবে কার্যকর প্রতিরোধ করতে পারেনি সেনাবাহিনীর সদস্যরা। এরপরেই তৈরি হয়েছিল আগে গুলি পরে প্রশ্ননীতি। আগেগুলি পরের প্রশ্ননীতিতে বলা হয়েছে, কোনো বিদেশি শক্তি ডেনমার্ক বা এর ভূখণ্ডের যে কোনো অংশে আক্রমণ করলে সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণ করতে পারবে সেনাবাহিনী। গ্রিনল্যান্ড ডেনিশ রাজ্যের অংশ হওয়ায় গ্রিনল্যান্ডের ক্ষেত্রেও এই নীতি প্রযোজ্য। আর ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশ সেনারা আগে গুলি চালাবে, এরপরে প্রশ্ন করবে। এটি 1952 সালে সেনাবাহিনীর একটি নিয়মের প্রতিফলন। ওই নিয়মে বলা হয়েছে, কোনো অনুপ্রবেশকারীকে প্রতিহত করতে সেনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের জন্য অপেক্ষা করতে হবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল হুমকির জবাবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন বলেছেন, গ্রিনল্যান্ডে যে কোনো মার্কিন আক্রমণের অর্থ হবে ন্যাটো জোটের সমাপ্তি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রতিষ্ঠিত নিরাপত্তার অবসান।